আমরা প্রত্যেকটা মানুষের নাটক বুঝি, চেহারা দেখলে বুঝি। এত ভূমিকা, এত সব কিছু, কিন্তু সকাল 9:30 পর্যন্ত একজন অঞ্জনার লাশ একা কেন পড়ে থাকবে? এটা হলো আমার প্রশ্ন। কালকে রাত থেকে এখন অবধি পর্যন্ত ওনার মরদেহের সঙ্গে আছি। আমার কাছে মনে হয়নি যে আমরা একজন অঞ্জনা আপাকে হারিয়েছি, কারণ উনি একজন এমন প্রাণবন্ধু একজন মানুষ। মানে রাতে যখন সবাই সবার মতন করে ঘরে চলে গেলেন, ওনার যেটা পালিত সন্তান সেও ঘরে চলে গেল, সকাল 9:30 বেজে গেল। আমার আক্ষেপ, আমি সকালে হাসপাতাল থেকে ফোন দিলাম, তারপরে আমাকে ড্রাইভার যেটি জানিয়েছে যে ওনার ছেলে নাকি বলেছে যেন ওনাকে সকালে না ডাক দেওয়া হয়। পরিশেষে আমি রাগ করতে বাধ্য হলাম যে রাতের বেলা কেন ওনার মতন মানুষের লাশের পাশে কেউ থাকবে না, হসপিটাল কেন শূন্য থাকবে সকাল 9:30? এটা হলো আমার প্রশ্ন। এখানে আরেকটা প্রশ্ন উঠেছে যে ওনার শরীরে কিছু দাগ পাওয়া গেছে, সেটার বিশ্লেষণ করা হয়েছে, উনি পড়ে গেছে এই সেই, এবং তাকে গোসল করানোর পরে আমরা কিন্তু সেই জিনিসটা তথ্য জানার চেষ্টা করেছি। এখানে আমরা প্রত্যেকটা মানুষের নাটক বুঝি, চেহারা দেখলে বুঝি। এত ভূমিকা, এত সব কিছু, কিন্তু সকাল 9:30 পর্যন্ত একজন অঞ্জনার লাশ একা কেন পড়ে থাকবে? এটা হলো আমার প্রশ্ন। হ্যাঁ, এটা বলতে পারি যে অঞ্জনা আপার কেউ নেই, কেউ নেই। আমিও তো পর, আমাকে তো উনি ছেলে ডাকে নাই, আমাকে তো উনি ভাই ডাকে নাই, আমার কাছে তো মেয়ে বিয়ে দেয় নাই। আমার সবচেয়ে স্বল্প সময় হচ্ছে এই কিংবদন্তির সাথে আমার কাজ করা, চলা, মেশা। সেই প্রেক্ষাপটে আমি সকাল 9:30 আমি খুব লজ্জিত হয়েছি যে ওখানে যাওয়ার পরে সিকিউরিটি থেকে শুরু করে সবাই জিজ্ঞেস করছেন যে আপনাদেরকে কোনো লোক নেই। তখন আমি অঞ্জনা আপার যে ড্রাইভার তাকে ফোন দিলাম যে তোমরা কই ভাই? আমরা নিকেতন। নিকেতন কি করো? নিকেতন কি করো? তোমরা তো আজকের পরে ঘুমাইতে পারবা। বলে ভাই সরি, চলে আসতেছি। এদিকে ওনার যে মেয়ের জামাই, তিনি কবরস্থান নিয়ে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কবরস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ফার্স্ট চয়েস ছিল যে এটা যেন ওনার মতন একজন মানুষ যেন বনানী কবরস্থানে, যেখানে আরও অনেক কিংবদন্তিরা ঘুমিয়ে আছেন, সেখানে যেন সমাহিত করা হয়। সেখানে ওনার মেয়ের জামাই সে রাত থেকে সকাল পর্যন্ত খেটে এটা ম্যানেজ করেছে। এটার জন্য আমি বিশেষ করে চলচ্চিত্রের মানুষের পক্ষ থেকে ওনার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। এবং ওনার মেয়ের জামাইয়ের একজন ভাই আছেন, বড় ভাই, তিনিও বিশেষ ভূমিকা রেখেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যাকে সন্তান বলা হয়েছে, যাকে আমরা সবাই সন্তান হিসাবে জানি, সে রাত সকাল 9:30 10টা পর্যন্ত কেন হাসপাতালে আসবে না? কেন পড়ে থাকবে? আমার মা যদি মরে যায়, আজকে যদি আমি সকাল ঘুম থেকে উঠে বা আমি তাকানোর পরে যদি গণমাধ্যম কর্মীদের দেখতে পারি, নিশ্চয়ই ওনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত যাদের সঙ্গে পার করেছে তাদের থাকা কথা। আমাদের সকাল 8টায় আমাদের গোসল করানোর কথা। যেই ব্যক্তিটা, ওনার যে মেয়ের জামাই, তিনি ওদিকে কবরস্থানে গেছেন, কিন্তু সেই ক্ষেত্রে ওনার যে ছেলে, ওর আসা উচিত ছিল, আসে নাই। যে কারণে আমরা 11টার সময় কিন্তু পারি না, এবং লাশ আমরা গোসল করাইতে নিয়ে গেছি 9:30 পরে, যেখানে 8টায় করানোর কথা। তো অঞ্জনা আপাতত চলে গেছে, ওনার তো কিছু নাই। আমরাও হিসেব নিকেশ জানি না। আমরা একজন কিংবদন্তিকে হারিয়েছি, বাংলা চলচ্চিত্র হারিয়েছে, সারা দেশের মানুষ, কোটি কোটি ভক্তরা হারিয়েছে। এটা শূন্যতা কখনো পূরণ হবে না। অনেকেই যখন তার অসুস্থতার খবর শুনেছে, যেরকমটা আমরা জানি যে ইউসুফ ভাই, নৃত্য পরিচালক, তিনি কিন্তু অঞ্জনা আপার সঙ্গে বিভিন্ন মঞ্চে নাচ করেছে। ইউসুফ ভাই পর্যন্ত তার অভিযোগ যে কেন আমাদেরকে জানানো হয় না। এবং আরেকটি বিষয় আমি খুব আক্ষেপের সঙ্গে বলতে চাই যে চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতি অনেকে আক্ষেপ করেছে, কিন্তু আসলে এটা তো সকলের সমিতি। আর এখানে যদি কোনো পরিবার থেকে আমাদেরকে অবগত না করা হয়, এখন কেউ ঘরে পড়ে আছে, আমাদের যে এখন সিচুয়েশন এমন না যে মাসে 30 দিন কাজ থাকে, আমরা একে অপরের সঙ্গে দেখা হচ্ছে, হুট করে পাচ্ছি না, খোঁজখবর নিতে পারবো, সেই সুযোগটি কিন্তু নেই। সেক্ষেত্রে পরিবার থেকে জানানো হয়নি। এবং পরিবারে যখন আমরা যতটুকু জানতে পেরেছি, ওনার যে পালিত সন্তান মনি, তার সঙ্গে অনেকে যোগাযোগ করার পরে সে বলেছে না, মা ভালো আছে, সুস্থ আছে। তো যখন ভালো আছে, সুস্থ আছে, উনি তো একজন নারী, পুরুষ না যে আমরা চাইলেই ওনার বাসায় ছুটে যেতে পারবো। এই অবস্থার মধ্যে কিন্তু আমরা একজন কিংবদন্তিকে হারিয়েছি, একজন অঞ্জনা আপাকে হারিয়েছি।